কারণে আমি কি পুরো জুলুমবাজ, আমি কি হত্যা করেছি, আমি কি চাঁদাবাজি করেছি? হত্যা মামলা গ্রেফতার আইভীকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। এক রাত ও একদিনে নানান ঘটনার পরও আইভীকে কারাগার থেকে বাঁচাতে পারেনি তার অনুসারীরা। তবুও গলাবাজি থামেনি আইভীর। গ্রেফতারের পরও সে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগেরই গুণগান গেয়ে গেছে। অনেকে তাকে ক্লিন ইমেজের নেত্রী বললেও সে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা ছিল না। গ্রেফতারের পর এই চোরের মায়ের বড় গলাবাজি সহ নানান অপকর্মের বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে দেখতে থাকুন শেষ পর্যন্ত। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে হত্যা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকাল 10টার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে শুনানি শেষে এই নির্দেশ দেন বিচারক। এর আগে গ্রেফতারের সময় আইভী প্রশ্ন তোলেন, কোন ষড়যন্ত্রের কারণে কার স্বার্থে তাকে গ্রেফতার করা হলো তিনি প্রশাসনের কাছে জানতে চান। প্রায় 6 ঘণ্টা চেষ্টার পর গ্রেফতার করা হয় নাসিকের সাবেক মেয়র আইভীকে। শুক্রবার ভোর 6টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময়ও আইভীর বাড়ির সামনে বিপুল সংখ্যক সমর্থক অবস্থান করছিলেন। পুলিশের ভ্যানে ওঠার আগে আইভী সাংবাদিকদের বলেন, আমি জানি না আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। আমার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে জানিয়েছে প্রশাসন, কিন্তু আমাকে দেখাতে পারেনি। আমি 21 বছর সকল কিছুর ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীকে সেবা দিয়েছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলা যদি অপরাধ হয়, তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই। আইভী বলেন, আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? নারায়ণগঞ্জ শহরে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি এমন রেকর্ড আছে? তাহলে কিসের জন্য, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে গ্রেফতার করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকারে আছেন তারা সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকারকে হটিয়ে নতুন সরকারে এসেছেন। তাহলে কি এই বৈষম্য? তাহলে সৎ রাজনীতি, সততার কি মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, পালাইনি। তাহলে এভাবে আমাকে গ্রেফতার করতে হলো কেন? সেই জবাব জনগণের কাছে চাই, জনগণই দিবে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আইভী কেবল জয় বাংলা বললে হয়তো ভুল হতো না, তবে সে জয় বঙ্গবন্ধুও বলেছে। আর একজন মুজিব 75-এর পর কতটা ভালো মানুষ হিসেবে কাজ করেছে সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। তবুও জয় বঙ্গবন্ধু বলে একদিকে সে মুজিবের অন্যায় অবিচারকে সমর্থন করেছে, অন্যদিকে হাসিনার আওয়ামী লীগের প্রমোশন করেছে। সে নিজে যতই ভালো মানুষ হোক, তার দল তো খারাপ, তবুও সে দলের সাফাই কোনো ভালো মানুষের কাজ হতে পারে না। কি বলেন আপনি? কমেন্টে মতামত জানাতে পারেন দর্শক। যাই হোক, তবু তার সাফাই গাওয়া বন্ধ করেনি অনুসারীরা। ফেসবুকে তার পক্ষে একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে, ডাক্তার সেলিনা হায়াত আইভীকে আজ সকালে পুলিশ গ্রেফতার করেছে। আমরা এই গ্রেফতারের নিন্দা জানাই। নারায়ণগঞ্জকে নরক বানিয়ে রাখা শামীম ওসমানকে সরকারের বাহিনী সসম্মানে দেশ থেকে পালাতে সহায়তা করল, তার পরিবারকে বিএনপি নেতারা পালাতে সহায়তা করল, আর আইভীকে করা হলো গ্রেফতার। তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। তিনি শামীম ওসমানকে সাথে নিয়ে হত্যা করেছেন। যে শামীম ওসমানের সাথে তার সাপ নেউলের সম্পর্ক, তাকে সাথে নিয়ে আইভী হত্যা করেছেন, এমনই প্রশ্ন তোলা হয় ওই পোস্টে। আরও বলা হয়, একদিকে সরকার বলছে মামলা হলেই কাউকে গ্রেফতার করা যাবে না, তদন্ত করে প্রমাণ পেলে গ্রেফতার। আবার এমনই রাতভর বাড়ি ঘিরে রেখে সকালে গ্রেফতার। 5 আগস্টের পরে আইভী তো কোথাও পালিয়ে যাননি, নিজের বাড়িতেই ছিলেন। তাহলে রাতভর এসবের কি প্রয়োজন ছিল? বর্তমানে সরকারের কারো কারো অতি উৎসাহের কারণে অনেক কাজে বিতর্ক তৈরি হচ্ছে, ভাবমূর্তি নষ্ট হচ্ছে। আমরা দেখছি সরকার অনেক কিছু সামাল দিতে পারছে না। তার অনুসারীরা বলছে, আইভী যতদিন চেয়ারম্যান মেয়র ছিলেন তিনি আওয়ামী লীগের হয়ে কাজ করেননি। দলমতের ঊর্ধ্বে থেকে বিএনপি, জামায়াত সহ সকল দলের লোকেদের সমান সহযোগিতা করেছেন। তিনি দলবাজি করেননি। দেশের বিভিন্ন পৌরসভা, সিটি কর্পোরেশন যেভাবে আওয়ামী লীগের দলীয় কার্যালয় হয়ে উঠেছিল, নারায়ণগঞ্জে আইভী তা করেননি। আর সেজন্যই শেখ হাসিনার সুনজরে তিনি যেতে পারেননি। 2011 সালে সিটি কর্পোরেশনের নির্বাচনে শেখ হাসিনা দলের সমর্থন শামীম ওসমানকে দিয়েছেন, আইভীকে নয়। আইভী সবসময় দলের লোকেদের অন্যায় অপরাধের প্রতিবাদ করেছেন। এজন্য শেখ হাসিনা তার প্রতি ক্ষুব্ধ ছিলেন বলেও বলা হচ্ছে। আরও বলা হচ্ছে, দলের প্রায় সকলে যখন হত্যা, চাঁদাবাজি, দখল, সন্ত্রাস করে চলেছে, তিনি তখন তার প্রতিবাদ করেছেন। শামীম ওসমান তার বিরুদ্ধে 3 বার দুদকে অভিযোগ দায়ের করেছেন, তদন্ত করে কিছু পায়নি। 5 আগস্টের পরে দুদক আবার আইভীর বিরুদ্ধে তদন্ত শুরু করে, এখনও কিছু পায়নি। তদন্তে আইভীর 7টি ব্যাংক হিসাব আছে বলে রিপোর্ট দিয়েছে। এই 7টির সবগুলোই ভুল, কোনোটি তার নয়। অথচ তার নিজের নামে যে হিসাব, তারই উল্লেখ করেনি দুদক।
দুদক এখনও কতটা প্রভাবমুক্ত হতে পেরেছে জানি না বলেও দাবি করা হচ্ছে। নারায়ণগঞ্জবাসীকে বলছেন, আইভী যদি দুর্নীতি করে থাকে, হত্যার সাথে জড়িত থাকে, তার বিচার হবে। কিন্তু কখনো হত্যা, চাঁদাবাজি এসবের অভিযোগ তার শত্রুরাও তার বিরুদ্ধে কখনো করেনি। তবে হ্যাঁ, তিনি ফ্যাসিস্ট শেখ হাসিনা দলের সাথে যুক্ত ছিলেন, এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। হাসিনা দলের সাথে যুক্ত থেকে যারা লাশের পর লাশ ফেলেছেন, মানুষের জায়গা জমি দখল করেছেন, চাঁদাবাজি করেছেন, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তাদের কেশাগ্রহ এই সরকার স্পর্শ করেনি বা করতে চায়নি। তাদের নিরাপত্তা দিয়ে সসম্মানে দেশ থেকে বের হয়ে যেতে দিয়েছে। যারা বিদেশে গিয়ে এখন রাজার হালে জীবন যাপন করছেন, খুনি, চাঁদাবাজ, সন্ত্রাসী যারা পালিয়ে যায়নি, তাদের অনেকে বিএনপির বিভিন্ন পর্যায়ে ঢুকে এখন নতুন সাম্রাজ্য তৈরি করছে। অনেকে বলছেন, আমরা বিচারহীনতার বিরুদ্ধে গত 16 বছর বলেছি, কিন্তু কাজ হয়নি। শেখ হাসিনার গোয়ার্তুমি ও মাফিলা লালন থেকে দেশ বের হয়নি। আমরা এখন আর বিচারহীনতা দেখতে চাই না। অপরাধী হলে বিচারের আওতায় আসবে, কিন্তু অপরাধ না করে শাস্তি পাওয়ার সংস্কৃতি আমরা মানব না। আইভী অবশ্যই ন্যায় বিচার পাবে, সরকার ও রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টায় শহরে দেওভোগ এলাকায় অবস্থিত সাবেক এই মেয়রের বাড়িতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান শুরু করে। খবর পেয়ে বাড়ির বাহিরে অবস্থান নেয় এলাকাবাসী। পরে সড়ক অবরোধ করে এলাকাবাসী বিক্ষোভ করে বাড়ির চারপাশে ঘিরে রাখে। স্থানীয়রা জানায়, গত 5 আগস্টের পর এই প্রথম বিপুল সংখ্যক পুলিশের একটি বহর সেলিনা হায়াৎ আইভীর বাড়িতে আসে। এ সময় এলাকাবাসী পুলিশের আসার খবর পেয়ে বাড়ির চারপাশে অবস্থান নিতে শুরু করে। আমরা নিতে দিব না, কারণ উনি নিরীহ অসহায় মানুষ, ওনার কোনো দোষই নাই, সে নির্দোষ। পরে আশপাশের মসজিদগুলো থেকে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ এসে বাড়ির আশপাশের কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। রাত 1:30 পর্যন্ত দেওভোগ সড়কের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি অবস্থান করতে দেখা গেছে। এলাকাবাসী জানায়, সাবেক মেয়র আইভী স্থানীয়দের মধ্যে জনপ্রিয়, তাই স্থানীয়রা এই পুলিশি অভিযান প্রতিহত করতে সড়কে নেমেছেন। গত বছরের 20 জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। শহরের খানপুরে অবস্থিত 300 শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়। এ ঘটনায় 23 সেপ্টেম্বর নিহত মিনারুল ইসলামের ভাই নাজমুল হক বাদী হয়ে 132 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মিনারুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ বিষয়ে নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান বলেন, মিনারুল হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ 12 নম্বর আসামি। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 26 মে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সুপ্রিয় দর্শক, একদিকে আইভী যেমন দারুণ দারুণ কাজ করেছেন, অন্যদিকে তার কিছু বিতর্কও আছে। আপনি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ নাকি ঘৃণা করেন? কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করার আহ্বান রইল। ধন্যবাদ।